এ যেন মরার ওপর খাড়ার ঘা। এবার আরও বড় ধরনের বিপর্যয়ে পড়তে যাচ্ছে বাংলাদেশ। চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতি সামলে ওঠার আগেই ফারাক্কা বাঁধের সব কয়টি গেট খুলে দিয়েছে ভারত। এতে বাংলাদেশে একদিনেই ঢুকতে যাচ্ছে 11 লাখ কিউসেক পানি। ইতিমধ্যেই আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করেছে নদ নদীর পানি। বিপদসীমা ছাড়িয়ে ফুঁসে উঠতে শুরু করেছে নদীগুলো। এতে ভয়াবহ বন্যার আশঙ্কা জেগেছে দেশের অধিকাংশ জেলায়। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলা ফেনী, নোয়াখালী, কুমিল্লার মানুষ স্মরণকালের ভয়াবহ বন্যায় নিমজ্জিত। ভারতের ত্রিপুরা ডম্বুর বাঁধ খুলে দেওয়া ও ভারী বৃষ্টির কারণে ডুবে গেছে জেলাগুলো। এরই মধ্যেই নতুন করে চিন্তার ভাঁজ ফেলেছে এই ফারাক্কা বাঁধ। কয়েক ঘন্টা আগেই ভারত ফারাক্কার 109টি গেট খুলে দেওয়ার বন্যার ঝুঁকিতে পড়েছে দেশের উত্তর পশ্চিম মধ্যাঞ্চলের জেলাগুলো। ফারাক্কার গেট খুলে দেওয়ায় পদ্মা হয়ে দেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, মানিকগঞ্জের পাশাপাশি পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী সহ আশেপাশের জেলাগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে মূলত ফারাক্কা বাঁধের গেট খুলে দেয় ভারত। ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ঢলের বিষয়ে আগে থেকেই বাংলাদেশকে তথ্য দেওয়া হচ্ছে। খুব কম সময়ের মধ্যে যেভাবে পানির চাপ তৈরি হয়েছে তাতে 109টি গেটের সবকটি খুলে না দিলেও ব্যারেজের ওপর বড় চাপ তৈরি হচ্ছিল। এর ফলে বড় ক্ষতি হয়ে যেতে পারত। আপাতত ফিডার ক্যানেলে 40,000 কিউসেক ও ডাউন স্ট্রিমে 1 লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে। ফারাক্কা বাঁধ এলাকায় বিভিন্ন বিপদসীমার 77.34 মিটার ওপর দিয়ে প্রবাহিত হতে থাকায় বাধ্য হয়ে গেট খুলতে হচ্ছে। সেক্ষেত্রে ফিডার ক্যানেলেও পানির পরিমাণ বাড়ানো হয়েছে। সোমবার সকাল 11টার দিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বন্যা পরিস্থিতির সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, দেশের চলমান বন্যায় 11 জেলায় মৃতের সংখ্যা বেড়ে 23 জনে দাঁড়িয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে 55 লাখেরও বেশি মানুষ। গতকাল রবিবার মৃত্যুর সংখ্যা ছিল 20 আর ক্ষতিগ্রস্তের সংখ্যা ছিল 52 লাখ। ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশে বিস্তীর্ণ জনপদে বিপর্যয় নেমে এসেছে। প্রতিবেশী দেশ ভারতের পানি আগ্রাসন এ দেশের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলে দিয়েছে। বাংলাদেশ সীমান্ত থেকে 18 কিলোমিটার উজানে ভারত গঙ্গা নদীতে বিতর্কিত ফারাক্কা ব্যারেজ চালুর পর গত 4 দশকে এটি গঙ্গা অববাহিকায় ব্যাপক পরিবর্তন ঘটিয়ে চলেছে। অথচ এই নদী ও পানি সম্পদ কারোর একক সম্পদ নয় যে চাইলেই নিজেরা ব্যবহার করবে এবং ন্যায্য অধিকার থাকা সত্ত্বেও অন্যকে বঞ্চিত করবে। পদ্মায় বর্তমানে শুকনো মৌসুমে পানি প্রবাহ প্রায় শূন্যের কোঠায়। এর বিরূপ প্রভাবে দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে পানি সংকট দেখা দিয়েছে। এতে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের 4 কোটিরও বেশি মানুষ। একে একে শুকিয়ে যাচ্ছে পদ্মা ও এর শাখা নদীগুলো। অসংখ্য নদ নদীর দেশ বাংলাদেশ আন্তর্জাতিক 57টি নদীর মধ্যে 54টির মূল উৎস তিব্বত, নেপাল, ভুটান ও ভারতের পর্বতময় অঞ্চল, যার ফলে পানির অবাধ প্রবাহে ফারাক্কার মতো বাঁধগুলো প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, যা বাংলাদেশের জীববৈচিত্র্যের ওপর মারাত্মক প্রভাব ফেলেছে। এই বাঁধের প্রভাবে দেশের মানচিত্র থেকে প্রায় 49টিরও বেশি নদ নদী হারিয়ে গেছে এবং আরও 100টি ছোট বড় নদী প্রায় একই পরিণতির দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। বাকিগুলোরও মরণদশা। কোনোটির বুকে জেগেছে চর এবং ইতিমধ্যেই সেই চরগুলোতে জনবসতিও শুরু হয়েছে। আর এই নদীগুলো খালের মতো একাধিক ক্ষুদ্র ধারায় প্রবাহিত হচ্ছে। এদিকে শুকনো মৌসুমে নদীতে পানির পরিমাণ কমে যাওয়ায় ভূগর্ভস্থ পানির পরিমাণ ও উচ্চতাও কমে যাচ্ছে। এ দেশের পাতাল পানিতে আর্সেনিক বিষের ঘনত্ব আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ার অন্যতম কারণ ফারাক্কা। স্রোত না থাকায় এ দেশের নদীগুলোর তলদেশে পলি জমে এর উচ্চতা বেড়ে যাওয়া ও নদীর সংখ্যা হ্রাস পাওয়ায় প্রতি বছর অত্যাধিক হারে নদী ভাঙনের ফলে কোটি কোটি টাকার সম্পদ বিনষ্ট হচ্ছে।